भरोसा की मदानी सुरो करी तुम्हार बानी भरोसा की मदानी सर्वंग चरणरानी सर्वंग चरणरानी मुहम्मद या रसूल अल्लाह अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले मुहम्मद आदम नबी दुनियाয় ছিলেন বছর ধরিয়া আদম নবী দুনিয়ায় ছিলেন হাজার বছর ধরিয়া তাকে একদিন যেতে হলো তাকে একদিন যেতে হলো এ দুনিয়া ছাড়িয়া আল্লাহুম্মা मौलाना मुहम्मद वाला आले चिंता करे देखो ना कबरे की जाइबा ना चिंता करे देखो ना कबरे की जाइबा ना যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া এ দুনিয়া ছাড়িয়া যাবে কোথায় ভাগিয়া মরণ তোমায় লইবে ঘিরে মরণ তোমায় লইবে ঘিরে যতই করো বাহানা মরণ তোমায় লইলে ঘিরে যতই করো বাহানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেটাই থাকবে শুয়ে কেমনে সেটাই থাকবে শুয়ে শুধুই মাটির বিছানা কেমনে সেটাই থাকবে শুয়ে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আমল ছাড়া আপন কাহ থাকবে না যেই কবরে নবী ছাড়া আপন কাহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না উপস্থিত আজকের সভা
যোগ্য বিজ্ঞ উলামা ও বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, সমবয়স্ক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও অভিনন্দন ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত তারিফ, প্রশংসা, গুণগান जिनार कोनो जरा नहीं, जिनार कोनो अंशीदार नहीं, जे अल्लाह कुन शब्द द्वाराते जमीन आसमान के आपने सृष्टि करेছেন। उच्च स्वरे भक्ति भरे सकले मिले प्राण खुले एक बाक्ये शुक्रिया आदाय करी, सकले मिले पढ़ुन आलহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে শত সহস্র হাজার হাজার শান্তির ধারা দরুদ ও সালাম প্রবাহিত হোক, বর্ষিত হোক যিনি ধর্মের গুরু, ধর্মের মূল বাবা আব্দুল্লাহর ফুটা একটি মাত্র ফুল, মা আমিনার নয়নের পুতুল, ইমামুল আম্বিয়া সরকারে কাউন ও মাকা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক, নিবেদিত হোক, বর্ষিত হোক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। বাবাজি ভাইরা, আজ আপনারা সকলে অবগত আছেন, বড় দুঃখ ভরা বিয়োগ বেদনা নিয়ে তারপরও ধৈর্য সবর ধারণ করে আহলে বাইতের আতহারদের ভালোবাসাকে অন্তরে রেখে একদিনে এই গ্রাম থেকে দুইজন আল্লাহর বান্দি চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে গেল। তারপরেও আমরা বিশাল বড় ভাগ্যবান যে আহলে বাইতের আতহারদের ভালোবাসাকে অন্তরে অটুট করে রেখে তিনাদের জিন্দেগানি শোনার জন্য আমরা এসে উপস্থিত হয়েছি এবং অনেকে মা বোন এসে উপস্থিত হবে। তবে এটুকু নিশ্চিত, একদিন সবাইকে মরে যেতে হবে। কোনো না কোনো একটা বাহানায় দুনিয়া সকলকে ছাড়তে হবে। আজ আপনার এই গ্রামে এক দিনে দুই আল্লাহর বান্দি চলে গেল। আপনি জানেন আহলে বাইতের আতহারদের মধ্যে যারা ছিল, ইমাম হোসেনের একটি ছেলে জয়নাল আবেদিন ছাড়া বাকি সবাই ইসলামের খাতিরে শহীদ হয়ে গিয়েছে। সে আহলে বাইতের আতহার, সেই ইমাম হোসেনের বোন জয়নাব, সেই ইমাম হোসেনের স্ত্রী মা শহরবানু, এই মাত্র কয়েকটা 17 জন নারী, এতগুলো মানুষ নিজের সন্তান, নিজের স্বামী, নিজের আপন ভাই সবাইকে ইসলামের খাতিরে বিলিয়ে দিলেন একমাত্র আমার আপনার কল্যাণার্থে, আমার আপনাকে আমাকে সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য। তিনারা মাত্র কয়েকটা ঘন্টার মধ্যে কারবালার মতো জায়গাতে সবার বডি পড়ে আছে। কারো দেহ আছে, মাথা নাই, মাথা আছে, দেহ নাই, বডি আছে, হাত নাই, হাত আছে, পা নাই। উম্মতিরা তো সঠিক রাস্তাটা খুঁজে পেয়ে যাবে। আজ
তিনারা মানুষকে সঠিক পথ দেখাবার জন্য নিজের আল আওলাদ সবাইকে বিলিয়ে দিল। আজ যদি আমাদের মাঝ থেকে আমাদের কাছ থেকে সবকিছু ভুলে গিয়ে নবীর মুহাব্বত নবীর আওলাদের মুহাব্বতকে সামনে রেখে যদি আমরা আজ ধৈর্য ধারণ করে চলতে পারি, তাহলে আল্লাহ পয়গম্বর নবী আমাদের প্রতি খুশি হয়ে যাবে, আর খুশি হয়ে গেলে আল্লাহ আমাদের প্রতি রাজি হয়ে যাবে। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াতে 2009-8 সাল থেকে শুরু করেছে। এই গ্রামে এবারে যা ঘটেছে আমার লাইফে কোথাও হয়নি। সব আল্লাহর ইচ্ছা। এর মধ্যে কি বিষয় ভালো রয়ে আছে একমাত্র আল্লাহই জানে। যদি ডবল হয় তাহলে তুমি ওখানে গিয়ে বলে ঠিক হয়ে যাবে। বাবাজি ভাই, মা বোনেরা, গতকাল আপনাদের মাঝে ভাই একটু আরো কমবে, আপনাদের সামনে আমি হতভাগা জঘন্য গুনেগার কিছুক্ষণ বলে বক্তব্যকে ইতি সমাপ্ত টেনেছিলাম পরিস্থিতি দেখে। বলেছিলাম আপনাদের মাঝে নাসে রাসূল, জান্নাতের পুষ্পিত ফুল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই ইমাম মুসলিম, তিনি কুফার উম্মে হানির বাড়িতে ছিলেন। মসজিদ থেকে তিনি বেরিয়ে নামাজ আদায় করে মানুষের দুরবস্থা দেখে বড় চিন্তায় পড়ে তিনি চলে গেলেন উম্মে হানির বাড়িতে। বিকালবেলা যখন এলান করেছিল তখন খুব সুন্দর সাউন্ড ছিল। তারপরে কে যে হাত কি করলো না করলো, ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়ে পৌঁছালেন উম্মে হানির বাড়িতে, ইমাম মুসলিম ভাবছেন যে আল্লাহ আমার যা হবে হবে, কিন্তু আমি যে চিঠি করে দিয়েছি আমার হোসেন আকা তিনি যে চলে আসবে, আর তিনি যদি এসে পৌঁছায় তা হতে গেলে ভাববে মুসলিম বিপদে পড়েছে, আমাকে বিপদে ফেলে দিবে। এই চিন্তা নিয়ে মাথায় শুধু ভাবছে, নিজের বিষয়ে ভাবছে না। আর এই দিকে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জাসুসকে দিয়ে তদন্ত শুরু করেছে কার বাড়িতে মুসলিম আছে। বলেছিলাম মসজিদে গিয়ে এক মুরব্বির কাছে খবর পেয়ে গেল যে ইমাম মুসলিম উম্মে হানির বাড়িতে আছে। সরাসরি হানি বিন ওরওয়ার বাড়িতে আছে। এ সরাসরি কোনো কথা না বুঝে হানি বিন ওরওয়ার বাড়িতে চলে গেল। হানি বিন ওরওয়ার বাড়িতে গিয়ে দেখছেন ইমাম মুসলিম রয়ে আছে।
ইমাম মুসলিমকে বলতে লাগলেন, হুজুর আমি আপনার দিওয়ানা, আমি আপনার চাহনেওয়ালা, আমি আপনাকে ছাড়া কিছু বুঝি না, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, দরকার পড়লে ডিডিটা খুলে দাও, বিপদে চালাও, আমি ছাড়া আর কিছু চাই না, আপনার পাশে থাকতে চাই, আপনি আমাকে কাছে রাখেন, পাশে রাখেন। আমি ওবায়দুল্লাহর কথা মানতে চাই না, ওবায়দুল্লাহর পাশে থাকতে চাই না। ইমাম মুসলিম বলেছিলেন, যদি তাই তোমার ইচ্ছা হয় থাকতে পারো, আমার পক্ষ থেকে কোনো বাধা নাই। কিন্তু তাদের মধ্যে থেকে যারা মান্যগণ্য ছিল তারা বলছেন, হুজুর আসলে এনার মক্কর বুঝা যায় না, ইনি আসলে কি করতে চায়। এখন থেকে শুরু থেকে যা করে নাও, আর ডিস্টার্ব যেন না হবে। তখন এসে সবাই গড়বড় করে দেয়, তখনই ওটা গড়বড় করে দিয়েছে। আমি বুঝতে পেরে কেটে গেছিলাম। কালকে সেটা সুন্দর ছিল না। জোরে জোরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেরাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন বাবারা। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ গো, ওগো মাওলা, আমার কি হবে? আমার যা হবে হবে, আমার জান যাবে, তাতে আমার পরোয়া নাই মাবুদ। তবে আমার হুসেন আকা এসে মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে। সারা রাত্রি থাকলেন। ওই যে জাসুস ছিল, এজিদের পক্ষ থেকে এসেছিল, ওবায়দুল্লাহর পক্ষ থেকে আসা। সে এসে ইমাম মুসলিমের পাশে দাঁড়ালেন, ইমাম মুসলিমের কাছে আদর যত্ন করতে লাগলেন, ইমাম মুসলিমের খিদমত করতে লাগলেন। ইমাম মুসলিম যখন ওযু করতে যায়, পানি নিয়ে আগে দাঁড়িয়ে যায়। বেরাদার সারা রাত্রি থাকলেন, ফজরের নামাজের সময় বেরিয়ে চলে গেল। বাড়িতে না গিয়ে সরাসরি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে চলে গেল। ওই দরবারে গিয়ে বলতে লাগলেন, জাহাপানা, ইমাম মুসলিমকে কোথাও খুঁজতে যেতে হবে না, যার বাড়িতে আছে আমি আসলে খবরটা পেয়ে গেছি। কোথায় আছে বলো? বলে হুজুর হানি বিন উরওয়ার বাড়িতে আছে, আপনি গেলে খবর পাওয়া যাবে। আমি নিজে চোখে দেখে আসলাম তার বাড়িতে, সারা রাত্রি থাকলাম তার পাশে, তার নিকটে। জাহাপানা, আপনি হানি বিন উরওয়াকে ডাকতে গেলে সব খবর পেয়ে যাবেন, আসল তথ্য সব জানা হয়ে যাবে। বেরাদার হানি বিন উরওয়াকে তলব করা হলো। হানি বিন উরওয়ার কাছে খবর চলে গেল। হানি বিন উরওয়া চলে আসলেন ইমাম ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ জিজ্ঞেস করে, সত্যি করে বলো, তোমার বাড়ি থেকে ইমাম মুসলিম আছে? বলে, কে বললো আপনারে? কে বললো তোমাকে আমার বাড়িতে মুসলিম আছে? বলে, সত্যি করে বলো, তোমার বাড়িতে আছে কিনা বলো। হানি বিন উরওয়া, গত রাতে তোমার বাড়িতে এই লোকটা গিয়েছিল কিনা বলো। বলে, হ্যাঁ আমার বাড়িতে ছিল। বলে, তাহলে বলো এবার সত্যিকারে বলো, আসলে কি গোপন গল্পটা রয়ে আছে? বেরাদার
হানি বিন মারওয়ান সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, হ্যাঁ আমার বাড়িতে আছে। বলে তাহলে কেন তুমি মিথ্যা কথা বললে? তুমি যদি এখনো তোমার সুযোগ আছে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও, নিজের জান বাঁচাতে দাও, তাহলে আমার হাতে তুলে দাও মুসলিমকে। হানি বিন মারওয়ান বলেছিল, শুনে তাহলে কান খুলে শুনে নাও, যদি জীবন দিতে হয় দিয়ে দিব, জান দিতে হয় জান দিব, কিন্তু তোমার মতো মৃত্যুকের হাতে মুসলিমকে তুলে দিব না। সুবহানাল্লাহ। যেমনি বলেছে বলার সাথে সাথে হানি বিন মারওয়ান রেগে গেল। একটু টোন দাও, আওয়াজ রেগে গেল। তুমি জানো কার সঙ্গে কথা বলছো? তোমার জানে ভয় নাই? বলে চিনি তো আমি তোমারে, ভালোভাবে জানি। তোমার নাম হচ্ছে ওবাইদুল্লাহ, এজিদের ভাড়া। একটু যেমনি বলেছে, রেগে হানি বিন মারওয়ানকে একটা জোরে আঘাত করল। মারার কারণে হানি বিন মারওয়ান মুখের মধ্যে গিয়ে হুসানটা লেগে গেল। লাগার সাথে সাথে হানি বিন মারওয়ান ঠোঁটটা ফেটে গেল, দাঁত ভেঙে গেল, ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো। কুফার মতো জায়গায় খবর হইচই শুরু হয়ে গেল। শুনেছ শুনেছ, এজিদের পক্ষ থেকে যে ওবাইদুল্লাহ এসেছে, সে হানি বিন মারওয়ানকে ধরে নিয়ে নিজের দরবারে প্রচন্ড আঘাত করেছে, হয়তো তাকে শেষ করে দিল। লোক শুনে বলছে, ওবাইদুল্লাহ কি একাই কি গাছের পাতা আছে, আমরা কি কিছু করতে পারবো না? সবাই মিলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে ওবাইদুল্লাহর দরবারে। দেখি তাকে আমরা পারি কিনা থামতে মার। যেমনি বলেছে, বলার সাথে সাথে সব লোকজন মিলে একসঙ্গে যাচ্ছেন ওবাইদুল্লাহর নিকটে। ইমাম মুসলিমও ছিলেন। ইমাম মুসলিমও চাইছিলেন যে আমার জন্য কারো কষ্ট হবে আমি চাই না, আমি নিজেই হাজির হয়ে যাব হবে, এটা আমার নবীর আওলাদ, নবীর খানদান কখনো চাই না। যার জন্য ইমাম মুসলিম নিজে তাদের সঙ্গে বেরিয়ে গেলেন। যেতে যেতে কিছু দূর গিয়েছে, খবর পাওয়া গেল হানি বিন মারওয়ানকে আঘাত করা হয়েছে, তবে মরে যায় নাই, বেঁচে আছে। কুফার লোকরা তারা বললেন, হুজুর আমরা গিয়ে ব্যাপারটাকে দেখছি, আপনি যান পারি। গিয়ে তারা পৌঁছালেন ওবাইদুল্লাহর দরবারে। একই কথা, তোমরা যদি জীবন বাঁচাতে চাও, বাঁচতে যদি চাও, নিজের ছেলে মেয়েদেরকে নিয়ে শান্তিতে যদি বসবাস করতে চাও, অতি শীঘ্রই আমার কাছে মুসলিমকে আমার হাতে তুলে দাও, নচেত হানি বিন মারওয়ানের মতো প্রত্যেকেরই একই অবস্থা, একই হাল করে দিব। অনেকে কথা শুনে ভীতু হয়ে জীবন বাঁচার জোরে চলে গেলেন বাড়িতে ফেরত। ইমাম মুসলিম একা পড়ে গিয়েছে। ইমাম মুসলিমের কাছে কেউ নাই আর ধারে। ব্রাদার, ইমাম মুসলিম ভাবছেন, আল্লাহ গো, যেই কুফার মানুষেরা যারা আমার জন্য পাগল দিওয়ানা হয়েছিল, যারা আমাকে নিয়ে এত কিছু ভেবেছিল, আজকে তারা আমারে বলে ভুলে গেল। এখন আমি কোথায় যাব, কোন দিকে যাব? তবে আমার যা হবে হবে। আমার যে ছোট ছোট বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোকে আমি কোথায় নিয়ে যাব এই রাতে? ইমাম মুসলিম ভাবলেন যে এখানে একটা চরম আশিক প্রেমিক রয়ে আছে, যার নাম কাজী সিরাজ।
এই কাজী সরাই সেই সময় বাড়িতে রয়ে আছে। ইমাম মুসলিম বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে ভাবছেন যে এই রাতের অন্ধকারে অন্তত নিজের বাচ্চা দুটিকে কাজী সরাইয়ের বাড়ি রেখে দিব, বাকি আমি দেখি কোথাও কোনো জায়গায় যদি আশ্রয় পাই থাকবো। ব্রাদার মুসলমান বাবাজি ভাইরা ও আমার মা বোনেরা, মন দিয়ে শুনুন মায়েরা, আমার ইমাম মুসলিম আকা বাচ্চা দুটিকে রাতের অন্ধকারে নিয়ে বেরিয়ে পড়লেন। বাচ্চা দুটি বলতে লাগলেন, আব্বা গো, ওগো আব্বা, এই রাতের অন্ধকারে কোথায় যাবেন? এই মুহূর্তে এখন তো আরামের কথা, রাত্রিটাতে মানুষ ঘুমায়, এখন এই রাত্রি বেলায় কোথায় বেরিয়ে যেতে চান? ইমাম মুসলিম বলেছিলেন, বেটারে, এতদিন থাকলে আর বাড়িতে আর থাকা যাবে না, এই মুহূর্তে এক্ষুনি আমাদের চলে যেতে হবে অন্যের বাড়িতে। বলে, আব্বা কোথায় যাবেন? কার বাড়িতে যাবেন? বলে, চলো আমার সাথে। ইমাম মুসলিম বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন রাতের অন্ধকারে। কাজী সরাইয়ের দরওয়াজার মধ্যে আওয়াজ দিতে লেগেছে, টক টক করে দরওয়াজায় আওয়াজ দিচ্ছে। যেমনি আওয়াজ দিয়েছে, কাজী সরাই ভিতর থেকে বলে, কে গো আমার দরওয়াজায় আওয়াজ দিচ্ছ এত রাত্রে? বলে, ভাই, আমি ইমাম মুসলিম এসেছি, হুসেনের চাচাতো ভাই আছে, একটু দরওয়াজা খুলো। যেমনি বলেছে, আশিকে রাসূল ছিল বাবা, নবীর বড় প্রেমিক ছিল সে, সঙ্গে সঙ্গে দরওয়াজাটা খুলে দিল। আর দরওয়াজা খুলে ইমাম মুসলিমের হাতখানা ধরে ভিতরে বাচ্চা দুটিকে ভরে নিয়ে দরওয়াজাটা লাগিয়ে দিয়েছে। বলে, হুজুর, এত রাত্রি বেলায় কেমনি আমার বাড়িতে? বলে, ভাই, অবস্থা পরিস্থিতি ভালো ভাই রে, একটা বড় আশা নিয়ে এসেছি তোমার কাছে, না বলবে না, বলো আগে। বলে, হুজুর, আপনার পদতলে আমার মা বাবা কুরবান, আপনার জন্য আমি জীবন দিতে প্রস্তুত আছি, রেডি আছি, জীবন দিয়ে দিব। বলুন আপনি কি বলতে চান? কি করলে আপনি খুশি হবেন আমার উপরে? কি করলে আপনি আনন্দে থাকবেন? ইমাম মুসলিম বলেছিলেন, ভাই, এই মুহূর্তে আমি কিছু চাই না তোমার কাছে, তবে একটাই শুধু আশা আছে আমার, এই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তোমার বাড়িতে আশ্রয় দিতে চাই। ভাই মাসুদ ভাই, কাজী সরাই, আমার কি হবে জানি না, আমি কোথায় যাব আমার তাও নাই জানা, তবে আমার একটাই আশা বাসনা, তুমি আমার বাচ্চা দুটিকে নিজের কাছে রেখে নাও না। সময় পেলে আমার বাচ্চা দুটিকে মদিনার রাস্তায় কোনো কাফেলার সঙ্গী করে দিবে। ও ভাই, না বলবে না, দোহাই লাগে, আজকে যদি তুমি আমার এই কথাটা রেখে নাও, আজকে যদি তুমি এই ওয়াদাটুকু আমার পূর্ণ করে দাও, আমি মুসলিম তোমারে কথা দিচ্ছি, আমার নবী মুস্তাফাকে বলে তোমারে আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আমার রাসূলুল্লাহকে বলে তোমারে আমি জান্নাতে নিয়ে সঙ্গে যাব। ইমাম মুসলিম যেমনি বলেছে, কাজী সরাইয়ের চোখ দিয়ে যেন টস টস করে পানি বয়ে যেতে লাগলো। ইমাম মুসলিম বলেছিলেন, ভাই, তোমার চোখে কেন পানি? আমি তো কিছু বলিনি। বলে, হুজুর গো, আমার বড় মন চাই আপনারে রাখতে গেলে বড় আমার জীবনটা ধন্য হতো। ইমাম মুসলিম বলেছিলেন, ভাই, এখন পরিস্থিতি নাই রাখার মতো, রাখা যাবে না আমারে, আমিও সব বুঝতে পারছি কোথায় গেলে আমার জীবন বাঁচবে, তুমি আমার বাচ্চা দুটিকে রেখে দাও, আমি দেখি কোথাও এত বড় আল্লাহর বিশাল বড় পৃথিবী রয়ে আছে, কোথায় পাবো, যেই জায়গায় পাবো সেখানে আমি রাত কাটিয়ে নিব, নিজের জীবন বাঁচিয়ে নিব। বলে দিয়ে ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে
বেরিয়ে পড়লেন বাবা ওই গুফার মতো জায়গায়। রাতের অন্ধকারে ইমাম মুসলিম বেরিয়েছে, যেই দিকেই যাচ্ছে ইমাম মুসলিম দেখতে পায় দরওয়াজা সব বন্ধ আছে, যেদিকেই তাকায় সব খিলঠুকা জানলা দরওয়াজা সব লাগা। গত কয়েকদিন আগে লোকগুলো আমার জন্য পাগল হয়েছিল, সবাই দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকতো আমার জন্য, আমাকে নিয়ে যাওয়ার জন্য সবাই পাগল করা হয়ে যেত। একই কথা শুনে তারা বলতো, হুজুর আপনার পদার্পণ যদি আমার বাড়িতে ঘটে আমার জীবন ধন্য হয়ে যাবে, একটু শুধু আমার বাড়িটাকে খিঁচে চলে যাবেন, একটু আমার বাড়িতে একটু পা রাখবেন। আজকে ওই লোকগুলো আমার জন্য সব দরওয়াজা বন্ধ করে জানলা খিড়কি সব লাগিয়ে দিয়েছে, কেউ আমার আরজি খায় না। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় যেন আসমান ভেঙে পড়ে গেল। রাতের অন্ধকারে কোথায় যাবে, কোন দিকে যাবে, কে যে আশ্রয় দিবে, কেউ নাই, কোনো লোক পাওয়া যায় না। ইমাম মুসলিম বড় কাতর হয়ে চলে যাচ্ছেন বাবা, সব দিকে যেদিকে তাকায় সব দরওয়াজা বন্ধ, চার দরওয়াজায় যাই সবাই যেন বন্ধ করে দিয়েছে, কেউ যেন ইমাম মুসলিমকে আশ্রয় দিতে চায় না। দেখবেন বাবা যখন মানুষ বিপদে পড়ে যায়, যখন মানুষ মুসিবতে পড়ে যায়, তার কলেজা শুকিয়ে যাবে, তার গলা শুকিয়ে যাবে, বারবার পিপাসা লাগে, পানি খাওয়ার মন চায়। ইমাম মুসলিম বড় কাতর হয়ে পড়েছিলেন পিপাসায়। ইমাম মুসলিমের মন চাইছিলেন, মাবুদ যেই গুফার মানুষেরা আমার জন্য খিদমতে এত পাগল হয়েছিল, আজকে সেই লোকগুলো আমার কাছ থেকে দূরে সরে গেল, একটু যদি এক গ্লাস পানি পেতাম আমার কলেজা ঠান্ডা হয়ে যেত, আমার পিপাসা নিবারণ হয়ে যেত। আর পিপাসা তৃষ্ণার জ্বালা সহ্য করতে পারি না। বলতে বলতে রাতের অন্ধকারে শুধু চলে যাচ্ছেন বাবা হেঁটে, কোনো কোন কিনারা নাই, কে আশ্রয় দিবে ইমাম মুসলিমকে? দেখা যায় যেতে 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 একটা অনেক দূরে যেন দেখা যাচ্ছে একটা কে যেন এক লালটিন নিয়ে আলো নিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিমের মন বলে, এই লোকটার কাছে যদি যে আলো নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে যদি যাই, একটু যদি পানি চাইতাম, পানি দিলে আমার পিপাসাটা দূরে সরে যাবে। বেড়াদার জান চলে না, চলতে পারে না, তারপরেও কিছু করার যে ছিল না বাবা। ইমাম মুসলিম চলে গেলেন ওই নিকটে, গিয়ে যেন দেখতে পাচ্ছে একটা আল্লাহর বান্দি, এক বয়স্ক বৃদ্ধা বুড়ি একটা লালটিন নিয়ে আলো নিয়ে যেন দাঁড়িয়ে আছে। ইমাম মুসলিম চলতে চলতে এমনি ক্লান্ত হয়ে পড়েছে, গিয়ে নিকটে দাঁড়িয়ে বলে, মা একটু পানি দিবে মা, বড় পিপাসা লেগেছে, পিপাসায় যেন আমার কলেজা ফেটে যাচ্ছে, ও মা আমার গলা শুকিয়ে গিয়েছে, একটু পানি দিবে তাড়াতাড়ি করে। ওই বুড়িটার বড় মনে দয়া হয়ে গেল। দেখবেন বাবা ভাই, আমার মা বাবার অন্তরে এমনি মায়া দয়া অনেক বেশি থাকে, ওই বুড়িটার অন্তরে বড় দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। ইমাম মুসলিমের কথাটা যেন তার অন্তরের মধ্যে ছোঁয়া লেগে গেল, বলে সঙ্গে সঙ্গে চলে গেলেন ঘরের ভিতরে, একটা বর্তনের মধ্যে পানি নিয়ে এসে ইমাম মুসলিমের হাতে তুলে দিলেন। ইমাম মুসলিম বিসমিল্লাহ বলে পানিটাকে পান করে নিলেন, বর্তনটা দিয়ে দিলেন, দেওয়ার পরে বলছেন, মা আজকে যেই পানি দিলে আমার পান করালে মা, এই পানির বদলা আমি তো দুনিয়াতে দিতে পারবো না, তবে আমি তোমারে বলি মা, এই পানির বদলা তোমাকে আমি পরকালে নিয়ে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি কথা বলেছে, বলার সাথে সাথে ইমাম মুসলিমের সামনে পুরিটা বলতে লাগলেন, বাবা তুমি কে আছো বলো তো সত্যি করে, তোমার নাম কি বাবা, তুমি কে? বলে, বাবা তুমি আমারে চিনো নি, তুমি আমারে চিনতে কি পারছো না রে মা? বলে, কে বাবা তুমি কে আছো? আমি তো আসলে জানতে পারি না, বুঝতে পারি না। বলে, মা গত কয়েকদিন ধরে যার জন্য এই কুপার মানুষ পাগল হয়েছিল, গত কয়েকদিন জন্য যার জন্য দেওয়ানা হয়েছিল, মা গো আমি সেই আল্লাহর বান্দা আছি, আমি ইমাম হোসেনের চাচাতো ভাই, আমার নাম হচ্ছে মুসলিম বিন আকিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমনি কথা বলেছে
বলার সাথে সাথে বুড়িটার অন্তরে আরো মায়া হয়ে গেল। ওই বুড়িটার নাম ছিল বাবা তাওয়া। কি নাম? তাওয়া নাম ছিল বুড়িটার। বুড়িটা বলে, বাবা রে, একটা কথা বলবো, তোমারে রাখবে কিনা বলো। বলে, হ্যাঁ মা বলো, কি বলবে বলো। বলো, তোমার কথা রাখবো না তো আর কার কথা রাখবো? এই মুসিবতের সময় কেউ আমার পাশে থাকলো না, কেউ দাঁড়ালো না। এই রাতের অন্ধকারে তুমি আমার পানি দিয়ে আমার অন্তরটা ঠান্ডা করেছ, আর তোমার কথা শুনবো না তো কার কথা শুনবো মা বলো। বলে, বেটা রে, আমি তোমার উপরে আরো খুশি হয়ে যাব, আমার জীবনটা ধন্য হয়ে যাবে। যদি চাই, আমার মন চাইছিল একটু আমার বাড়িতে তুমি যদি যেতে। ইমাম মুসলিম বলতে লাগলেন, মা, ও বুড়ি মা, তুমি ভালোভাবে জানো গো এই কুফার অবস্থা কি দুরবস্থা রয়ে আছে। সবাই আমার জন্য দরওয়াজা বন্ধ করে দিয়েছে, সবাই আমাকে বলে ভুলে গিয়েছে, সবাই আমার কাছ থেকে দূরে সরে যেতে চায়, সবাই আমার জন্য দরওয়াজা লাগিয়ে দিতে চায়। আর আজকে তুমি নিজের জীবন দেওয়ার জন্য আমার জন্য কেন আবার দরওয়াজা খুলে দিতে যাচ্ছ? আমাকে তোমার বাড়িতে কেন আশ্রয় দিতে যাচ্ছ মা বলো। বলে, বেটা রে, ঘর পেয়েছি নবীর ওসিলায়, বাড়ি পেয়েছি নবীর ওসিলায়, নিজের জীবনটা পেয়েছি নবীর ওসিলায়। নবী না হলে দুনিয়া হতো না, নবী না হলে আমি হতাম না, নবী না হলে আমার বাড়িও হতো না। আজকে যার ওসিলায় এত কিছু পেয়েছি, তার আওলাদকে যদি আজকে আমি যদি আশ্রয় দিতে পারি, এই আশ্রয় দিতে গিয়ে যদি আমার জীবনটা চলে যায়, তাহলে আমি ধন্য মনে করব। আমার মতো আর কেউ ভাগ্যবতী নারী হবে না। আমি যদি তোমার জন্য জীবন দিতে পারি রে বাবা, আমি ধন্য হয়ে যাব, আমি বিশাল বড় ভাগ্যবতী হয়ে যাব। বেরাদার, ইমাম মুসলিম ওই সময় কথাটা বুঝতে পেরে গেল, এই বুড়িটার বড় মনে দয়া আছে, এই বুড়ি মায়ের অন্তরে বড় মায়া আছে। বলে দিয়ে ইমাম মুসলিম চলে গেলেন ওই বুড়ির বাড়িতে। বুড়িটার বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বেলালের মা, যার নাম তাওয়া ছিল, তার একটাই বেটা ছিল যার নাম বেলাল। ওই বেলাল হানি বিন ওরওয়ার যখন থেকে বাড়িতে ছিল ইমাম মুসলিম, সেই থেকে তার আগে থেকে ওই ওবাইদুল্লাহর দরবারে, রাজ দরবারের মধ্যে যখন থেকে নওমান বিন বাশির দায়িত্বে ছিল গো, তখন থেকে ওই তাওয়ার ছেলে যার নাম বেলাল, সেই ওবাইদুল্লাহর দরবারে কর্মচারী হিসাবে ওই বেলালের মা সেদিন লালটনটা নিয়ে দাঁড়িয়ে এই জন্যই ছিলেন নিজের সন্তানের জন্য, কিন্তু সন্তান পাওয়া গেল না, সন্তান আসলো না, দেরি হয়ে গেল। ইমাম মুসলিমকে নিয়ে ঘরের ভিতরে চলে গেল। ইমাম মুসলিমকে ঘরের মধ্যে বসিয়ে রাখে বলতে লাগলেন, বেটা রে, ও বাবা মুসলিম শোনো, এই ঘর ভাঙা ঘরা পুরা আমার ঘর আছে, এই ঘরটাকে দেখে তুমি মনে দুঃখ করো না, আমার এটাই আছে, এটাকে তুমি কবুল করে নাও। বেটা, একটু আমি চাইছিলাম যদি খাওয়ার খেতে। ইমাম মুসলিম বললেন, মা, না মা, তুমি আমারে আশ্রয় দিয়েছো, এই বিশাল বড় ভাগ্যবান আমি, আর আমারে খাওয়া লাগবে না, লাগবে না। বুড়িটা কোনো কথা না শুনে ঘরে চলে গেলেন। প্লেটের মধ্যে দুইখানা রুটি নিলেন, কিছু খাওয়ার সবজি নিয়ে নিলেন। ইমাম মুসলিমের কাছে থালা রেখে দিয়েছে। বলে, বেটা রে বাবা, এই হতভাগী বান্দির তুমি খাওয়াটাকে একটু কবুল করে নাও। ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন, এই মা, বুড়ি মা যদি আমারে না খাওয়ায়, আর আমি যদি খাওয়ার বিসমিল্লাহ বলে মুখে না দিই, তাহলে শান্তি পাবে না। বলে তারে সান্ত্বনা দেওয়ার জন্য ইমাম মুসলিম বিসমিল্লাহ বলে রুটিটা মুখে দিয়েছে, আর যেমনি দিয়েছে দুটি বাচ্চার কথা মনে পড়ে গেল। বলে, মা গো, আল্লাহ তাআলা, আজ আমি এই জায়গাতে আছি, আমার জন্য এই বুড়ি মা খাওয়ার ব্যবস্থা করে দিল, আর আমার সন্তানেরা কি অবস্থায় আছে আমি জানি না। যেই কলেজার টুকরা সন্তানদের আগে আমি খাওয়ার না দিলে আমি মুসলিম কখনো খাওয়ার খেলাম না। ওগো আল্লাহ তাআলা, আজ আবার কি এমন দিন দিয়ে দিলেন, যেই দিন আজকে আমার খাওয়ার খেতে হবে নিজের সন্তানদেরকে ছেড়ে।
এটা আমার দ্বারা সম্ভব যে হয় না। ইমাম মুসলিম খাবার না খেয়ে থমকে দাঁড়িয়ে গেলেন। বেলালের মা ওই বুড়িটা তাওয়া বলতে লাগলেন, বেটা কেন খাচ্ছ না? আমার বাড়ির খাবারটা ভালো নাই, যার জন্য তোমার পছন্দ লাগে না। ইমাম মুসলিম বলেছিলেন, মা আসলে তা নয় মা, তা নয়, তা নয়, আমি কেন খাচ্ছি না তুমি জানো না। বলে কেন বেটা রে? বলে মা গো, আমার দুটি সন্তান 7-8 বছরের ছেলে আছে, যাদের নাম ইব্রাহিম মোহাম্মদ আছে। আমি সেই বাচ্চা দুটিকে কাজী সুরায়ের বাড়িতে রেখে এসেছি রে মা। আমি জানি না আমার বাচ্চারা খাবার খেয়েছে কিনা, আমার তো নাই জানা গো মা। যেই বাচ্চাদেরকে আমি না খাওয়ালে খাবার খাই না, তার মা নাই, মায়ের আদর যত্ন করে বলে জানা হয়নি আমার ছেলেদের। আর সেই বাচ্চা দুটিকে আমি একাই রেখে এসেছি কাজী সুরায়ের বাড়িতে, যার জন্য আমার খাওয়া যাচ্ছে না ভিতরে। বলে বেটা রে, আচ্ছা বলো তো, তোমার বাচ্চা দুটিকে যদি আমি তোমার কাছে তোমার নিকটে এনে দিই, তাহলে তুমি খাবার খাবে কিনা বলো? ইমাম মুসলিম বলেছিলেন, মা হ্যাঁ আমি খাবার খেয়ে নিব। বলে বেটা, আল্লাহর কসম করে বলি, সূর্য উদয় হওয়ার আগে তোমার বাচ্চা দুটিকে তোমার কাছে হাজির করে দেব। অনেক রাত্রি হয়েছে, ইমাম মুসলিমের শুধু ইবাদত করে তসবিহ। বেলালের মা বসে আছে, বেটার আশা, বেটা কখন আসে। অনেক রাত্রিতে নিজের সন্তান ফিরে আসলো বাড়িতে। বেলাল যখন এসেছে, কি ব্যাপার বেটা, এত দেরি হলো? বলে মা আসলে খুব দায়িত্ব চেপে গিয়েছে আমার উপর, যার ফলে আসতে পারি না মা, দেরি হয়ে গেল। তাও একটু তাড়াতাড়ি করে খাবার দাও, প্রচন্ড খিদা লেগেছে। ইমাম মুসলিমের ঘরে আছে, বেলালের মা তাওয়া প্লেটে এনে বেটাকে খাওয়ার দিয়েছে। আর বারে বারে খালি শুধু ঘরে যায়, ইমাম মুসলিমের নিকটে যাচ্ছে, দরকার লাগছে না। যাচ্ছে, আবার বেটার পাশে এসে বসে যায়, আবার যায়, আবার বারে বারে যাচ্ছে। বেলালের মা এই বারে বারে যাওয়ার ফলে বেলাল বলতে লাগলেন, মা ও মা, আচ্ছা বলো তো, এতদিন হয়ে গেল কোনদিন দেখলাম না তুমি আমাকে খাবার দিতে, যখন দিবে তখন আমার পাশে বসে থাকতে, আমার খাওয়া কমপ্লিট না হলে এক মিনিটের জন্য উঠবে না তুমি, আর আজকে শুধু খালি ওই ঘরে যাচ্ছ, আবার এখানে আসছো, কারণটা কি আছে? ইমাম মুসলিমের যে ঘরে আছে তার তো নাই জানা। বেলালের মা তাওয়া বলেছিলেন, বেটা এই ঘরটা যদিও আমাদের ভাঙা পোড়া ঘর, তবে আজকে সাধারণ ঘর নয়, এটা একটা জান্নাতের টুকরা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি কথা বলছো তুমি? মাথা ঠিক আছে? এতদিন ঘর থাকতো, আজকে জান্নাতের টুকরা হয়ে গেল কেমন করে? বলছে বেটা বলবে না কাউকে? বলছে না, বলো মা। বলছে বেটা, আজ আমার বাড়িতে আমার ঘরে ইমাম মুসলিম রয়ে আছে, নবীর আওলাদ আছে, নবীর খানদান এসেছে, তো জান্নাতের টুকরা হবে না তো আর কি হবে? হ্যাঁ মা, কিন্তু বেলাল শয়তান এবার ভাবছে যে যাকে নিয়ে আমরা এত ব্যতিব্যস্ত, যার জন্য খুঁজে বেড়াচ্ছি, যাকে, সে আমার বাড়ি মেহমান আমার ঘরে,
ঠিক আছে, সকাল হোক যেই করে হোক না কেন, এই মুসলিমকে যদি আমি ধরা দিতে পারি এজিদের ওবাইদুল্লাহর হাতে, তাহলে আমি বিশাল ইনাম পেয়ে যাব। আর আমি ইনাম সহজে পেয়ে যাব। এই ভাবনা নিয়ে সরাসরি খাবার বসেছে। বেলালের মা বলছেন, বেটা ও বেটা একটা কথা বলবো, রাখবে কিনা বলো তুমি? বলে হ্যাঁ মা বলো, কি বলতে যাচ্ছ বলো। বলে বেটা রে, কেউ কোনদিন মায়ের দুধের ঋণ শোধ করতে পেরেছে? বলে না, পারবে না কখনো। বলে বেটা তুমি যদি একটা কথা আমার শোনো, তাহলে আমি তোমার মা হয়ে কথা দিচ্ছি, আমি তোমার দুধের ঋণ সব ক্ষমা করে দিব। আমি কথা দিচ্ছি বেটা, সমস্ত দুধের ঋণ মাফ করে দিব, সব ক্ষমা করে দিব বেটা। তবে বলো আমার কথাটা শুনবে কিনা বলো। বলে কি করতে হবে মা বলো। বলে বেটা রে, এই দেখো মুসলিমের দুটি বাচ্চা রয়ে আছে। কোথায় আছে মা বলো। বলে কাজী সুরাইয়ের বাড়িতে আছে বেটা রে। আমি ইমাম মুসলিমের সঙ্গে ওয়াদা করেছি, সূর্য উদয় হওয়ার আগে এনে দিব তোমার কাছে। বেটা এই বাচ্চা দুটিকে যদি তুমি এনে দিতে পারো ইমাম মুসলিমের সামনে, আমি মা হয়ে কথা দিচ্ছি তোমারে আমি দুধের ঋণ সব করে দিব। পারবে না বেটা বলো। পারবে পারবে। ওই বেলাল বলেছিল, মা তুমি চিন্তিত হও না, যে করে হোক না কেন আমি এনে দিব। বেরাদার, মায়ের চোখে সারা রাত্রি ঘুম নাই, কারণ সকাল হতে গেলে বাচ্চা দুটিকে ইমাম মুসলিমকে দিয়ে দিবে। আর ইমাম মুসলিমকে দিয়ে দিলে ইমাম মুসলিম বড় খুশি হয়ে যাবে। ইমাম মুসলিম খুশি হলে আমার নবীও খুশি হবে, আর নবী খুশি হলে আমার আল্লাহ তাআলা ওই বুড়ির উপরে রাজি হয়ে যাবে। এই জান্নাত পাওয়ার আশায়, জান্নাত যাওয়ার আশায় বুড়ির চোখে ঘুম নাই, সারা রাত ঘুমায় নাই বেটা বাবা। ওই দিকে দেখো না বুড়ির চোখে ঘুম নাই সারা রাত, আর ওই দিকে বেলালের চোখে ঘুম নাই। বেলাল ভাবে, ওগো আল্লাহ, এই মুসলিমকে যদি আমি ওবাইদুল্লাহর হাতে তুলে দিতে পারি, তাহলে আমি বড় ইনাম পেয়ে যাব, অনেক টাকার মালিক হয়ে যাব, অনেক অর্থের মালিক হয়ে যাব। আমি যা বলবো আমার কথা চলবে, আমার উপরে কেউ কোনো কথা বলবে না। মা যাবে জান্নাতে, বেটা যাবে জাহান্নামে। দুইজনের ধারণা, দুইজনের ভাবনা চিন্তা আলাদা। মায়ের ভাবনা আছে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার আশায়। বেটা যাবে অর্থের লোভে, জাহান্নামের মধ্যে যাবে অর্থের কারণে। সব ভুলে গেল বাবা। নবীর আওলাদের প্রেম ভালোবাসা মনে ভুলে গতিতে খাটাম 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 করে পৌঁছে গেলেন ওবাইদুল্লাহর দরবারে। জাহাপানা, আপনার কি আছে জানা? কি হয়েছে বলো না। আমার তো নাই জানা, আসলে কি বলতে চাই বলো না। বলে জাহাপানা, আপনি যারে খোঁজার জন্য এত লোক লাগিয়ে দিয়েছেন কুফার মতো জায়গাতে, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে খোঁজ নিচ্ছে গো। আজকে এখন পর্যন্ত পাওয়া গেল না কাউরো বাড়িতে। পাবেন কেমনি করে? কাউরো বাড়িতে নাই। আসলে মুসলিম আমার বাড়িতে রয়ে আছে। যদি জান ধরতে একা গিয়ে লাভ হবে না, সেখানে কয়েকশো লোক পাঠাতে হবে। কোন কেতাবের মধ্যে পাওয়া যায় বাবা 100 লোক ছিল, কোন কেতাবে পাওয়া যায় 300 লোক ছিল, আর কোন কেতাবে পাওয়া গিয়েছে 1000 সৈন্যকে সঙ্গে করে ইমাম মুসলিমকে ধরার জন্য গিয়েছিল। সকাল বেলায় যেমনি জানতে পারলো, বুঝতে পেরেছে, সঙ্গে সঙ্গে তারা ঘোড়ার উপরে চেপে অস্ত্র শস্ত্র দিয়ে তরবারি বল্লম ফারসা নিয়ে চলে গেলেন বাবা ওই মুসলিমকে ধরার জন্য। বেলালের মা তাওয়া যেই ঘরের মধ্যে আছে, সেই বাড়িটাকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে নিয়েছে। আর দরওয়াজার মধ্যে আওয়াজ দিচ্ছে, বলে বুড়িমা দরওয়াজা খুলো, ও বেলালের মা দরওয়াজা খুলো। কে গো?
প্রতি সকালে আমার দরওয়াজার মধ্যে বলো তাড়াতাড়ি করে, বলে দরওয়াজা খুলো মা তাড়াতাড়ি করে। দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে আছে, বলে কে তোমরা? বলে মা গো। ও বেলালের মা সত্যি করে বলো তো তোমার বাড়িতে কি মুসলিম আছে? সেই সময় বুড়িটা বলেছিলেন কে বললো তোমাদেরকে আমার বাড়িতে মুসলিম আছে? কে বললো তোমাদেরকে আমার বাড়িতে আছে? মানে ইমাম মুসলিম ঘর থেকে শুনতে পাচ্ছে যে এই বুড়ি মা আমার জন্য এখন বলে বলে হয়তো মিথ্যা বলে দিতে পারে যে না আমার বাড়িতে। ইমাম মুসলিম ভিতর থেকে আওয়াজ দিয়ে বলছেন, মা ও বুড়ি মা তুমি বলে দাও হ্যাঁ আমার বাড়িতে আছে। আমার জন্য তোমাকে মিথ্যা কথা বলতে হবে না, মিথ্যার আশ্রয় নিবে না। मर्दर हक बातिल से खौफ खा नहीं सकता, सर कटा सकता है लेकिन सर झुका नहीं सकता। नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, फैजाने मखदूम पाक, हस्ने शहीद में करबला, नारे तकबीर, नारे रिसालत। জীবন দিতে হবে, দিয়ে দিব মা, মিথ্যা কথা বলা যাবে না। অতএব তুমি বলে দাও হ্যাঁ আমার বলবে কি? ইমাম মুসলিমের আওয়াজ তারা শুনতে পেয়ে গেল। ইমাম মুসলিম দেখছে যে এখন তো তারা শুনতে পেয়ে গেল, আমি যদি আর কয়েকটা মিনিট দেরি করি তাহলে এই বেঈমান গাদ্দার ধোঁকাবাজ আজ অর্থের লোভে, টাকার লোভে, দুনিয়াদারি পাওয়ার কারণে দুনিয়ায় শান্তি পাবে বলে তারা আজ নবীর আল আওলাদকে ভুলে গিয়েছে, তারা অন্ধ হয়ে গিয়েছে, তাদের অন্তরে আল্লাহ মোহর হয়েছে, তারা কিছু বুঝতে চাইবে না। অতএব যদি আমি দেরি করি এই বুড়িটার ঘরটা ভেঙে যাবে। অতএব বালিশ থেকে তরবারিটাকে নিয়ে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে যেমনি দাঁড়িয়েছে তারা ইমাম মুসলিমের উপরে আক্রমণ চালাতে শুরু করে তরবারি বল্লম বর্ষা ইমাম মুসলিমের উপরে চালাচ্ছে। মুসলিম একা আর শত শত বেঈমান গাদ্দার জাহান্নামীরা, তারপরেও তাদের সঙ্গে ইমাম মুসলিম একা মোকাবিলা করে যাচ্ছে। শেরে খোদার শের, নবীর আওলাদ, নবীর খুনজার দেহে তার সঙ্গে কে মোকাবিলা করতে পারে? এটা সম্ভব হবে কি করে? একা সে শুধু বীর বাহাদুরের মতো মোকাবিলা করে যাচ্ছে। কেউ ইমাম মুসলিম একা তরবারি মারছে, কাউর বাজু চলে, কাউর হাত কেটে, কাউর কোমরে লাগে, কাউর গর্দনে লাগছে। ইমাম মুসলিমের আকার আকৃতি গঠন থেকে তরবারি চালা দেখে তারা বলছে আমরা শত শত কি আছি, হাজার হাজার আসতে গেলে কয়েক সেকেন্ডের মধ্যে মুসলিম সব দিকে কেটে কচু কাটার মতো সব করে দিবে। থেমে যা, চালা এক বেঈমান মুকাতিল নামে ছাদের উপরে চেপেছে, ছাদের উপরে চেপেছে, ছাদের উপরে চেপে ইমাম মুসলিম নিচের লোকগুলোকে মারছে। আর সুযোগ পেয়ে বেঈমান একটা বড় নাঙ্গা তরবারি, যেই তরবারি পড়তে গেলে একেবারে দেহ কেটে মাটির মধ্যে তরবারি পৌঁছে যাবে, সেই তরবারি ইমাম মুসলিমের উপরে নিশানা করে একদম ড্রিম করে ছেড়ে দিয়েছে। যেমনি ছেড়েছে ইমাম মুসলিমের নজর পড়ে গেল, ইমাম মুসলিম সাইড হয়ে গেল, কিন্তু একটু লেগেই গেল, যার ফলে ইমাম মুসলিমের নাকটা কেটে ইমাম মুসলিমের ঠোঁট কেটে মাটির মধ্যে তরবারি পড়ে গেল। জোরে জোরে, আরো জোরে, আরো জোরে বলতে হবে। ইমাম মুসলিমের যেমনি নাক কেটে, ঠোঁট কেটে ফিনকি মেরে রক্ত বয়ে যেতে লাগলো, করে শরীর থেকে, বডি থেকে রক্ত পড়ে যাচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে। তারপরও ইমাম মুসলিম তরবারি মেরে যায়, তারপরও তারা ইমাম মুসলিমের নিকটে আসতে পারে না, নিকটে পৌঁছাতে পারে না।
ইমাম মুসলিমকে তারা তারপরেও দেখছে যে না ইমাম মুসলিমের সঙ্গে পারা যাবে না। ইমাম মুসলিমের শরীরটা বড় কাতর হয়ে গেল, রক্ত শরীর থেকে বয়ে যাওয়ার ফলে ইমাম মুসলিম দেওয়ালের মধ্যে হেলান দিয়ে দিয়েছে। তারপরেও তার তরবারি চলছে। ইমাম মুসলিমের তরবারি বন্ধ হবে কি করে? নবীর খুন তার দেহে এক বিন্দু থাকা পর্যন্ত তার তরবারি একই রকম চলবে, কেউ থামতে পারবে না। বেঈমানেরা এটা জানে, এই গাদ্দাররা এটা বুঝতে পারছে যে একে এমনি পারা যাবে না, যার ফলে তারা বলেছিল ভাইরে আজকে জীবন সমার চলে যাবে। অতএব ইমাম মুসলিমকে বুঝিয়ে বলে আমরা ওবায়দুল্লাহর দরবারে নিয়ে চলো, আমরা খামাখাই নিজের জীবন দিয়ে কোনো লাভ হবে। ইমাম মুসলিমকে বলেছিলেন ও মুসলিম আমরা চাই না আপনার সঙ্গে লড়াই করতে। ইমাম মুসলিম বলেছিলেন আমি আবার কখন চেয়েছি তোমাদের সঙ্গে লড়তে? বলে আপনি যদি আপনি সমর্থন করেন তাহলে আপনাকে আমরা নিয়ে যেতে চাই ওবায়দুল্লাহর দরবারে। ইমাম মুসলিম বলেছিলেন আমিও চাই তোমাদের সঙ্গে মারামারি হানাহানি কাটাকাটি করতে চাই না, চলো ওবায়দুল্লাহর দরবারে, আমি সরাসরি ওখানে গিয়ে বুঝে নিব। ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে নিয়ে ঘোড়ার উপর চাপিয়েছে। কিছু গিয়েছে, যেতে যেতে ইমাম মুসলিমের কাছ থেকে তারা তরবারিটাকে কেড়ে নিয়েছিল। ইমাম মুসলিম তখন বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বেঈমানেরা বলেছিল মুসলিম তোমারে তো আমরা মারিনি, তুমি তো মরে যাও, তুমি ইন্না লিল্লাহ পড়লে কেন? বলে জানো আমি এই জন্য ইন্না লিল্লাহ পড়ে নিলাম, এই তরবারি আমার কাছে যখন ছিল, আমার কাছে আমার হাতে যখন ছিল, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমরা আমারে কেউ মারতে পারতে না। আজ তোমরা আমার তরবারি কেড়ে নিলে, তরবারি ছিনে নিলে, তাতে আমি বুঝতে পারছি তোমরা আমাকে মেরে দেওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছো বলে আমি করে নিলাম। ইমাম মুসলিম বড় বড় কাতর পড়েছে। ইমাম মুসলিম চলে গেলেন সরাসরি ওবায়দুল্লাহর দরবারে ঢুকছে। গেটের মধ্যে দেখবেন রাজ দরবার যেখানে থাকে সেই দরবারের মধ্যে কলসিতে মাটির ধারাতে পানি থাকে, অনেক পানি থাকে না। ইমাম মুসলিমকে সঙ্গে করে নিয়ে চলে যাচ্ছেন বাবা ওবায়দুল্লাহর দরবারে, নিয়ে চলে গেল। ওবায়দুল্লাহর দরবারে যেমনি নিয়ে গিয়েছে, গেটের সামনে যেমনি দাঁড় করা হয়েছে, উঠ থেকে যেমনি নামানো, ঘোড়া থেকে নামা হলো, ইমাম মুসলিমের নজর পড়ে গেল ওই পানির উপরে। বলতে লাগলেন ভাইরা একটু একটু পর করে আমার পানি দিয়ে পিপাসায় কলেজা ফেটে যায়। তারা বলেছিল না না পানি দেওয়া যাবে না, ওবায়দুল্লাহর দরবার ছাড়া ওবায়দুল্লাহর যদি পারমিশন হয় তবে দেওয়া হবে। ইমাম মুসলিম বুঝতে পেরে গেলেন এই বেঈমানেরা আমাকে আর পানি দিবে না, এই বেঈমানেরা আর আমাকে শান্তি দিবে না, আমাকে আর বাঁচতে দিবে না। ইমাম মুসলিম বুঝে গিয়ে তার চোখ দিয়ে টস টস করে পানি বয়ে যাচ্ছে। বাবা বেড়াবা আমার মায়েরা শুনে যান, রাত্রিবেলা আমার ইমাম মুসলিম চলে গেলেন ওবায়দুল্লাহর দরবারে। ইমাম মুসলিম যেমনি দাঁড় করা হয়েছে, ইমাম মুসলিমকে ওবায়দুল্লাহ ইবনে দরবার নিজের ঘর থেকে বেরিয়ে মুসলিমের সামনে দাঁড়িয়ে আছে। বলে মুসলিম এখনো তোমার হাতে সময় আছে, তুমি যদি নিজের জীবন বাঁচাতে চাও, তুমি যদি বাঁচতে চাও তাহলে আমার হাতে হাত দিয়ে দাও আর ওয়াদা করে বলো ইয়াজিদ যা করে আমি তার বিপক্ষে কোনো কথা বলতে চাই না, ইয়াজিদের পক্ষে আছি, তুমি বলতে গেলে তোমার জীবনটা বেঁচে যাবে। ইমাম মুসলিম বলেছিলেন ওবায়দুল্লাহ তুমি আর কি বলতে পারবে এর থেকে বেশি? যদি আমরা মেনে নিতাম তাহলে মদিনা আমাদের ছাড়ার দরকার ছিল না। তুমি ভালোভাবে জানো গো আমরা ইয়াজিদকে মানবো না, যার ফলে মদিনা ছেড়ে মক্কায় চলে এসেছিলাম। আজকে আমরা সত্যের পথের পথিক হয়ে পথের সঠিক বিচারী মানুষকে করার জন্য এই কুফাতে এসেছিলাম। আজকে যদি তোমার ভালো না লাগে তাহলে আমি চলে যেতে চাই এই কুফা থেকে। আমি যেইভাবে এসেছিলাম সেইভাবে চলে যাব, কিন্তু আমি ইয়াজিদকে মানতে পারবো না। ওই বেঈমান
নচেত মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কথা শুনে ইমাম মুসলিম বলেছিলেন, আমি কখনো মানিনি, মানব না। যদি জীবন দিতে হয় জীবন দিয়ে দিব। ও ভাইরা, আচ্ছা বলো তো, আজকে যারা তোমরা যাকে তোমরা মারার জন্য এটা পরিকল্পনা নিয়েছো, সত্যি করে বলো একবার বুকে হাত দিয়ে, আমি কে, আমাকে কি তোমরা চিনো না? আমার নাম মুসলিম নয়, আমার বাবার নাম কি আকিল নয়, আমার বাবার নাম আমার চাচাতো ভাই ইমাম হোসেন কি আমার দাদা নয়, চাচাতো ভাই নয়। আচ্ছা বলো তো, নবী মুস্তাফা কি আমার খানদান, আমার বাবা আমার দাদা নয়? যেমনি বলেছে সেই সময় বলেছে কত কথা শোনা যাবে না, এদিকে মানো নচেত মরার জন্য রেডি হয়ে যাও। ইমাম মুসলিম বলেছিলেন, মারবে মারবে মেরে দাও, তত রাজি আছে, কিন্তু বেঈমানকে সমর্থন করব না। বেরাদার, ইমাম মুসলিম বলেছিলেন, মেরে দাও মেরে দাও, তবে মারার আগে আমার একটা কথা আছে, রাখবে কিনা বলো? বলে কি বলবে? বলে আমি একটু পার্সোনাল বলতে চাই। কে যাবে তার পাশে? কেউ যেতে চায় না বাবা তার নিকটে। ইমাম মুসলিম বলেছিলেন, একটু কেউ শুনবে কেউ, আমার একটা কথা আছে। সেই সময় উবাইদুল্লাহ বলেছিলেন, যাও কেউ একটু শুনে নাও তার কানে কানে কি বলতে চাই, তার মুখ দ্বারা শুনে নাও। এক আল্লাহর বান্দা চলে গেল। ইমাম মুসলিম বড় তারে কাকুতি বিনতি করে বলতে লাগলেন, ভাই তোমার একটা কথা বলবো, আজকের দিনে যদি রাখতে পারো, এর বদলা আমি এই মুহূর্তে তোমারে দিতে পারবো না। তবে কথা দিচ্ছি তোমারে, আমার নবী মুস্তাফাকে বলে এর বদলা যা যা তুমি অবশ্যই পেয়ে যাবে। তোমারে আমি জান্নাতে নবী মুস্তাফাকে বলে তোমার হাত ধরে নিয়ে যাব। একটা কাজ শুধু তোমারে করে দিতে হবে। আবার বলে কি কাজ রয়েছে? বলে এক নাম্বার কাজ হলো, আমার আপন চাচাতো ভাই ইমাম হোসেনকে আমি চিঠি করেছি, বর্তমান হয়তো মনে হয় এখন রাস্তায় হতে পারে। ভাই একটু তাড়াতাড়ি গিয়ে তুমি ওই আমার চাচাতো ভাই আমার হোসেন আকার কাছে গিয়ে পৌঁছাবে। আমার হোসেন আকাকে বলবে, হুজুর মুসলিম যে চিঠিটা করেছিল তাদের অবস্থা দেখে, তাদের পরিস্থিতি দেখে চিঠি করেছিল, তারা তখন আশিক ছিল। এখন আপনার আপন চাচাতো ভাই মুসলিম নাই, পৃথিবীতে বেঁচে তাকে মেরে দিয়েছে। হুজুর গো, আপনি সব পরিবার মিলে ফেরত চলে যান, আবার মক্কাতে। ও ভাই এই কাজটা আমার করে দিলে কিনা বলো? বলে আর দ্বিতীয় কি আছে? বলে দ্বিতীয় নম্বর কাজটা হচ্ছে একটু দয়া করে আমার কাজটাকে করে দিবে কিনা।